ওম শান্তি। অব্যক্ত বাংলা মুরলী 21শে সেপ্টেম্বর 2025। রিভাইজ ডেট 2রা ফেব্রুয়ারি 2007 ইংরাজি। আজকে বাবা বলেছেন পরমাত্ম প্রাপ্তিতে সম্পন্ন আত্মার লক্ষণ হলিয়েস্ট, হাইয়েস্ট আর রিচেস্ট। এই দুনিয়ার দিকে যদি আমরা তাকাই তাহলে যার কাছে ধন আছে তার লক্ষণ বাইরের দিকে থাকবে, তার বাড়ি গাড়ি, লোককে দেখানো, হাম্বরা ভাব। কারো কাছে যদি ডিগ্রি থাকে তাহলে সে তার পাণ্ডিত্য দেখাবে, যেখানে সেখানে পাণ্ডিত্যকে জাহির করবে। তো এখন পিতা পরমাত্মা আমাদেরকে বলেছেন যে তোমরা তো এখন ঈশ্বরীয় ধনে তোমরা একেবারে টইটম্বর হয়ে গেছো বা হয়ে যাওয়া উচিত। তাহলে তোমাদের কি কি লক্ষণ হবে? দুনিয়াতে বলা হয় যে এমটি ভেসেল সাউন্ড মাস, যে কলসি আধা খালি থাকে সে অনেক আওয়াজ করে। আজকের দুনিয়াতে শাস্ত্রবিদ্যা, পুঁথিগত বিদ্যা অনেক মানুষে নিজের দখলে এনেছে, আর তাতে কি হয়েছে? তাতে অনেক হিট জেনারেট হচ্ছে, কিন্তু আসল জ্ঞান সেখানে নেই। তো পিতা পরমাত্মা বলছে তোমরা এখন পিতা পরমাত্মার প্রাপ্তিতে জ্ঞান, গুণ, শক্তি সব কিছুতে তোমরা যে এখন ভরপুর হয়ে গেছো, সম্পন্ন হয়ে গেছো, তার লক্ষণ কি? সহজভাবে বলতে গেলে হলিয়েস্ট, হাইয়েস্ট আর রিচেস্ট। অর্থাৎ তোমাদের থেকে পবিত্র আর দুনিয়াতে কেউ নেই। বাবা কাউকে তুলনা করছেন না। আর তোমাদের থেকে হাইয়েস্ট, উচ্চ সম্পন্ন আধ্যাত্মতায়, জ্ঞানে, গুণে, সব কিছুতে হাইয়েস্ট পজিশনে তোমরা আছো, স্থিতিতে তোমরা মহান। আর রিচেস্ট অর্থাৎ তোমরা যে ধনে ধনী, আর তোমরা এখন বলছো আমরা মনিকে মানি না। মনি আমাদের কাছে কোনো মূল্যবান নয়, জ্ঞান ধনী হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় ধন। আর তার জন্যই তোমরা হচ্ছ রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, রিচেস্ট ইন দ্য কল্প। অর্থাৎ 5000 বছর যে ড্রামা হয়, এই ড্রামাতে তোমাদের থেকে রিচেস্ট ধনবান কেউ হতে পারবে না, তোমাদের থেকে উচ্চ স্থিতিসম্পন্ন কেউ হতে পারবে না, তোমাদের থেকে পবিত্র সম্পন্ন কেউ হতে পারবে না। আজ বিশ্ব পরিবর্তক বাপদাদা নিজের সাথী বাচ্চাদের সাথে মিলিত হতে এসেছেন। প্রত্যেক বাচ্চার মস্তকে 3 বিশেষ পরমাত্ম প্রাপ্তি দেখছেন। 1 হলিয়েস্ট, 2 হাইয়েস্ট, 3 রিচেস্ট। এই জ্ঞানের ফাউন্ডেশনই হলো হোলি অর্থাৎ পবিত্র হওয়া। তো প্রত্যেক বাচ্চা হোলিয়েস্ট, পবিত্রতা, শুধু ব্রহ্মচর্য নয় বরং মন, বাণী, কর্ম, সম্বন্ধ সম্পর্কে পবিত্রতা। পবিত্রতার শুধু এক অর্থ এটা নয় যে ব্রহ্মচর্য শুদ্ধ ভোজন করে, তা নয়। আমাদের আপাদমস্তক, আমাদের মনে যে সংকল্প চলবে তাও পবিত্র, মুখে দিয়ে যে আমাদের বাণী নির্গত হবে তাও পবিত্র। কর্ম অর্থাৎ সম্বন্ধ সম্পর্কে যারা আমরা রয়েছি বা যাদের সঙ্গে আমরা রয়েছি, যারা আমাদের সঙ্গে রয়েছে তাদের সঙ্গে আমাদের সম্পূর্ণ পবিত্রতা। এবার তোমরা দেখো, তোমরা পরমাত্মা ব্রাহ্মণ আত্মারা আদি, মধ্য, অন্ত 3 কালেই হলিয়েস্ট থাকো, তাই না? প্রথম আত্মা যখন পরমধামে থাকো তখন সেখানেও হলিয়েস্ট থাকো। তারপর যখন আদিতে আসো অর্থাৎ আদিকালে
সত্যযুগে দেবতারূপে হলিয়েস্ট ছিলে। হলিয়েস্ট অর্থাৎ পবিত্র আত্মার বিশেষত্ব, প্রবৃত্তিতে থেকে সম্পূর্ণ পবিত্রতা, সম্পূর্ণ পবিত্র থাকা, সংসারে থেকে স্ত্রী পুত্র সংসার মা বাবা সকলের সাথে থেকে সম্পূর্ণ পবিত্র। তো বাবা উদাহরণ দেন অনেক সময়, কমল পুষ্পের মতো হও। তো কমল পুষ্প হলো আমাদের ব্রাহ্মণ জীবনের উদাহরণ। তোমরা পবিত্র, কিন্তু এছাড়া তোমাদের পবিত্রতার লক্ষণ এটাই যে স্বপ্নেও যেন অপবিত্রতা তোমাদের মন বুদ্ধিকে টাচ না করে। অত্যন্ত গভীরে বাবা আমাদেরকে নিয়ে যাচ্ছেন। স্বপ্ন মানে কি? অচৈতন্য। আত্মা রেস্টে চলে গেল, শরীরও রেস্টে চলে গেল, আর যা কিছু কর্ম তার মধ্যে আমাদের শ্বাস চলছে, প্রাণ চলছে। তো সেখানে যে আমাদের বুঝে আসা, করে আসা, দেখে আসা, যা কিছু আমাদের ভিতরে স্টোর করে রেখেছি সেটাই স্বপ্নে ভেসে উঠেছে। এটাই হচ্ছে স্বপ্ন, যে আমাদের মনের মধ্যে পোষণ করা। সেখানে তোমাদের অপবিত্রতার কোনো চিহ্ন মাত্র টাচ যাতে না করতে পারে, এতটাই পবিত্র তোমাদের ব্রাহ্মণদের হতে হবে। শতযুগে আত্মা পবিত্র হয়, শরীরও পবিত্র হয়। আত্মা আর শরীর এই দুইয়ের পবিত্রতা যা দেব আত্মারূপে থাকে, তো সেটা শ্রেষ্ঠ পবিত্রতা। কাঞ্চন কায়া শরীর তোমরা প্রাপ্ত করো। যত তোমরা হলিয়েস্ট হও ততই হায়েস্ট হও। সবচাইতে উঁচু উঁচু হতে উঁচু ব্রাহ্মণ আত্মারা আরও উঁচু থেকে উঁচু বাবার বাচ্চা হয়েছ। তো কত বড় ডিগ্রি আমরা প্রাপ্ত করেছি। আদিতে পরমধামে হায়েস্ট, অর্থাৎ বাবার সাথে সাথে থাকো তোমরা। মধ্যতেও পূজ্য আত্মা হও। অনেক মন্দির তৈরি হয়, অনেক সুন্দর সুন্দর প্রতিমা সেখানে রাখা হয়। দেবাত্মা, দেবী আত্মা, কত সুন্দর মন্দির তৈরি হয়, আর কত বিধিপূর্বক পূজা তোমাদের হয়ে থাকে। স্মরণে আসছে কি না? মন্দিরে যতটা বিধিপূর্বক পূজা তোমাদের তোমরা সব দেবতাদের হয়, তো অন্যান্যদের তো অত মন্দির হয় ঠিকই, কিন্তু বিধিপূর্বক পূজা হয় তোমাদের দেবতা রূপেই, যারা তোমরা এখন পুরুষার্থ করছো। তো হলিয়েস্ট তোমরা আর হাইয়েস্ট তোমরা, তো সেই সাথে রিচেস্ট তোমরা। দুনিয়াতে বলা হয় রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। টপ 10-এর মধ্যে কারা আছে বিশ্বের মধ্যে? ভারতের মধ্যে এটাও বিবেচনা হয়। বিশ্বের মধ্যে কারা আছে তাদেরকেও বিবেচনা করা হয়। কিন্তু তোমরা শ্রেষ্ঠ আত্মারা রিচেস্ট ইন কল্প, অর্থাৎ এই 5000 বৎসরে যত আত্মা হয়ে গেছে, তো তোমরা এই সময় যারা তোমরা ঈশ্বরীয় জ্ঞান প্রাপ্ত করছো, তো তোমাদের থেকে ধনবান, বিত্তবান এই কল্পের মধ্যে কেউ হতে পারে না। সমগ্র কল্পে রিচেস্ট। নিজেদের ভাণ্ডার স্মৃতিতে আসছে কি তোমাদের? কত ভাণ্ডারের মালিক তোমরা, তাই না? অবিনাশী ভাণ্ডার, যা এই এক জন্মে প্রাপ্ত করো তা অনেক জন্ম চলে। আর কারো ভাণ্ডার অনেক জন্ম চলে না, কিন্তু তোমাদের ভাণ্ডার আধ্যাত্মিক শক্তির ভাণ্ডার, জ্ঞানের ভাণ্ডার, গুণের ভাণ্ডার, শ্রেষ্ঠ সংকল্পের ভাণ্ডার এবং বর্তমান সময়ের ভাণ্ডার। এই সঙ্গম কাল চলছে, সঙ্গম যুগ চলছে, যখন পিতা পরমাত্মা এসে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, পালনা দিচ্ছেন। এই সময় একটা মহত্বপূর্ণ বিষয়। এই ভাণ্ডার তো জন্ম জন্ম তোমাদের চলে। এক জন্মের প্রাপ্ত হওয়া ভাণ্ডার সাথে সাথে চলে। দুনিয়ার লোক খালি হাতে এসেছে, খালি হাতে যাবে, কিন্তু তোমরা কিন্তু মুষ্টিবদ্ধ করে যাবে। তোমাদের আত্মায় সংস্কার ভরে নিয়ে যাবে, কেননা সর্বভাণ্ডারের দাতা পরমাত্মা বাবার দ্বারা উত্তরাধিকার পেয়েছ। তো এই নেশা থাকে কে তোমাদের? যে অবিনাশী ভাণ্ডারের মালিক আমরা হয়েছি। এই আধ্যাত্মিক ভাণ্ডার প্রাপ্ত করার জন্য কি চাই? সহজ যোগী হওয়া চাই। হয়েছ কি? স্মরণের শক্তি দ্বারা ভাণ্ডার প্রস্তুত করে থাকো তোমরা। একটাই এখানে মার্জিন, স্মরণ যে যত বেশি করবে তার স্টক তত বেশি হবে। এই সময়ও
এইসব ভাণ্ডারে সম্পন্ন নিশ্চিত বাদশাহ তোমরা। কোনো চিন্তা আছে কি? বেগমপুরের বাদশাহ আছে চিন্তা? কেননা এই সমুদয় ভাণ্ডারে যা রয়েছে তা কোনো চোর ডাকাত লুট করে নিতে পারে না, বা রাজা খেয়ে নিতে পারে না, না জলে ডুবতে পারে। সেই জন্য তোমরা নিশ্চিত বাদশাহ। এ দুনিয়াতে বড়লোক ধনী লোক অনেক আছে, কিন্তু তারা টেনশন নিয়ে জাগে, টেনশন নিয়ে ঘুমায়। সুতরাং এই ভাণ্ডার সদা স্মৃতিতে থাকে তো না? আমরা বেগমপুরের চিন্তা মুক্ত রাজা। এই সময়ে আমাদের কোনো ধন সম্পদ নেই লৌকিক দুনিয়ার মতো, কিন্তু আমরা ভগবানের সন্তান। এই ভাবনা তো অনেক অনেক বড়। আর স্মরণ সহজেই বা কেন হয়? দুনিয়ার মানুষ ভগবানকে খুঁজতে কোথায় কোথায় চলে যাচ্ছে। কেউ না খেয়ে, কেউ শরীরের হরযোগ করে, এক পায়ের উপর রেখে চলছে, কেউ না ঘুমিয়ে, কেউ 2 হাত উপরে করে, কিন্তু তাদের কিন্তু পরমাত্মার সঙ্গে সম্বন্ধ হচ্ছে না। সম্বন্ধ হচ্ছে তোমাদের। কেন হচ্ছে? কারণ স্মরণের সবচাইতে বড় আধার তো এক সম্বন্ধ, আর দ্বিতীয় হলো প্রাপ্তি। সম্বন্ধ হলো কি? মাতা, পিতা, বন্ধু, সখা, স্বজন, সদ্গুরু, শিক্ষক। প্রাপ্তি পরমাত্মার থেকে এখন জ্ঞান পেয়েছ, গুণ পেয়েছ, শক্তি পেয়েছ, অষ্টশক্তি পেয়েছ, 7 গুণ পেয়েছ, আর আগামী 21 জন্ম তোমাদের গ্যারান্টি জীবন। তো কত বড় প্রাপ্তি তোমাদের। সম্বন্ধ যত প্রিয় তত কিন্তু তাকে স্মরণ আসে। যেমন মায়ের স্মরণ আসে সন্তানকে, আপনা থেকেই আসে, তার জন্য কোনো কষ্ট করতে হয় না। আর যেখানে স্নেহ থাকে সেখানে স্নেহের পক্ষে স্মরণ করা কঠিন হয় কি? হয় না, বরং ভুলে যাওয়া কঠিন হয়। তো বাবা সর্বসম্বন্ধের আধার বানিয়ে দিয়েছেন না? সবাই নিজেকে সহজ যোগী অনুভব করো কি? বাবা আমার মাতা, বাবা পিতা, বাবা বন্ধু, নাকি মুশকিল যোগী হও? সহজ হয় কি? নাকি কখনো কখনো মুশকিল হয়? যখন বাবার সাথে সম্বন্ধ সস্নেহে স্মরণ করো, তখন স্মরণ করা মুশকিল হয় না, তাই না? এবং প্রাপ্তি স্মরণ করো, কী কী পেয়েছি বাবার থেকে। এতদিন আমরা অজ্ঞান অন্ধকারে ছিলাম, আর এখন আমার জীবনের তৃতীয় নেত্র ফুটে উঠেছে। আমার জীবনে জ্ঞান এ দিনের আলোর মতো স্পষ্ট। আমি আগামী দিনে কি হব, আমার এই ডিগ্রি, আমার আগামী দিনের আমার লক্ষ্য সঠিক আমরা জেনে নিয়েছি, এইম অবজেক্টকে আমরা বুঝে নিয়েছি। তো সর্বপ্রাপ্তির দাতা সর্বপ্রাপ্তি করিয়ে দিয়েছেন না? তো নিজেকে সর্বভাণ্ডারে সম্পন্ন অনুভব করো কি? ভাণ্ডার জমা করার বিধিও বাপদাদা বলছেন অতি সহজ। অবিনাশী ভাণ্ডার যা কিছু আছে, জ্ঞান বলো, গুণ বলো, শক্তি বলো, সেই সব ভাণ্ডারের প্রাপ্তি করার বিধি হলো কি হতে পারে? সিম্পল, বিন্দু। যেমন বিনাশী ভাণ্ডারে যদি বিন্দু লাগাতে থাকো, একের পিছনে শূন্য লাগাও, তত বৃদ্ধি পেতে থাকবে। যত শূন্য লাগাও তত তার মান বৃদ্ধি পাবে। তো অবিনাশী ভাণ্ডার জমা করার বিধি হলো বিন্দু লাগানো। 3 বিন্দু হলো: 1 আমি আত্মা বিন্দু, 2 আমার বাবাও বিন্দু, 3 ড্রামাতে যা কিছু অতীত হয়ে যায় তা ফুল স্টপ, অর্থাৎ বিন্দু। যে কেউ যা কিছু আমার সঙ্গে করে আমি তাকে মনে লাগাবো না, আমি ভুলে যাব এবং তাকে দোয়া দেব। তো বিন্দু লাগাতে জানো তো জানো না তোমরা? সবচাইতে বেশি সহজ মাত্রা কোনটা? কারণ তোমরা যখন ইংরেজি লেখো, বাংলা লেখো, তখন লেখার শেষে তোমরা অনেক কিছু লেখার মাঝে, শেষে, আগে পিছে অনেক মাত্রা লাগাও। কখনো কমা লাগাও, কখনো সেমিকোলন লাগাও, কখনো আশ্চর্যজনক লাগাও, কখনো দাড়ি লাগাও। তো যত কিছু তোমরা মাত্রা লাগাও, তো সবচেয়ে সহজ কোনটা? বিন্দু লাগানো, তাই না? তো আত্মা বিন্দু, আমি বাবাও বিন্দু, এই স্মৃতিতে
আপনা থেকেই ভাণ্ডার জমা হয়ে যায়। আর এই জমা হওয়া ভাণ্ডার কলস কখনো ঢকঢক করে না। আর দুনিয়ার মানুষ অনেক ঢকঢক করে, অনেক উচ্চ আওয়াজ, অনেক অহংকার, সেখানে হিট, কিন্তু সেখানে প্রকৃত জ্ঞান নেই। তো বিন্দুকে স্মরণ করলে সেকেন্ডে কত খুশি লাগে। এই সমদয় ভাণ্ডার তোমাদের ব্রাহ্মণ জীবনের জন্মসিদ্ধ অধিকার, তাই না? কেননা বাচ্চা হওয়া অর্থাৎ অধিকারী হওয়া, তাছাড়া বিশেষ 3 সম্বন্ধের অধিকার প্রাপ্ত হয়। পরমাত্মাকেও বাবা বানিয়েছ, শিক্ষকও বানিয়েছ, আবার সদ্গুরু বানিয়েছ। 3 in 1, একের মধ্যে 3। এই 3 সম্বন্ধের দ্বারা তো পালনা, পঠন পাঠনের দ্বারা সোর্স অফ ইনকাম, এবং সদ্গুরুর দ্বারা কি পাচ্ছ তোমরা? রোজ একটা করে বরদান। আর জঙ্গলে যে সন্ন্যাসীরা, তারা একটা বরদান পাওয়ার জন্য তারা কত সময় ধরে অপেক্ষা করে, আর তোমরা রোজ একটা বরদান পাচ্ছ। কত সহজে বরদান প্রাপ্ত হয়, তাই না? কারণ এই বরদান শুধু লিখে নিলে চলবে না, তাকে হৃদয়ঙ্গম করতে হবে। কারণ বাচ্চাদের জন্মসিদ্ধ অধিকার বাবার থেকে বরদান প্রাপ্ত করার। বাপদাদা সব বাচ্চার জমার খাতা চেক করেন। বাবা যে পড়াচ্ছেন, বাবা যে সঙ্গে করে নিয়ে যাবেন, তো রেজাল্ট দেখতে হবে না? তোমরা সবাই নিজের সব সময়ের জমার খাতা চেক করো কি জমা হয়েছে কি হয়নি। তার বিধি হলো, হয়েছে কি হয়নি তার বিধি হলো তুমি নিজেই যাচাই করতে পারবে, জানতে পারবে। তো তার বিধি হলো, যে কর্মই তোমরা করেছো, যার সঙ্গেই করেছো, সেই কর্মে নিজেরও সন্তুষ্টি থাকবে, আর যার সাথে কর্ম করেছো তারও সন্তুষ্টি থাকবে। যদি উভয়ের সন্তুষ্টতা থাকে, তবেই বুঝবে আমার কর্মের খাতা জমা হয়েছে। যদি নিজের মধ্যে বা যার সাথে সম্বন্ধ আছে তার মধ্যে সন্তুষ্টতা না আসে, তবে জমা কখনো হয় না। বাপদাদা সব বাচ্চাকে সময়ের সূচনাও দিতে থাকেন। বর্তমান সঙ্গমের এই সময় সমগ্র কল্পের শ্রেষ্ঠ সময়। সঙ্গম জীবনের মতো শ্রেষ্ঠ সময় আর কারো নেই, আর কোনো কিছুই নেই। কেননা এই সঙ্গমই শ্রেষ্ঠ কর্মের বীজ বপন করো তোমরা, প্রত্যক্ষ ফল প্রাপ্ত করার সময়। এই সঙ্গম সময়ে এক সেকেন্ড শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ। তো সবাই 1 সেকেন্ডে অশরীরী স্থিতিতে স্থিত হতে পারো কি? বাপদাদা সহজ বিধি বলেছেন যে নিরন্তর স্মরণের জন্য এক বিধি বানাও। সারাদিনে 2টি শব্দ তোমরা সবাই বলো, আর অনেকবার কিন্তু বলো। সেই 2টি শব্দ আমি আর আমার। তো যখন আমি শব্দ বলো, তো বাবা তো পরিচয় দিয়ে দিয়েছেন আমি আত্মা, বলবে না তো? শুধু আমি ভেবো না, আমি আত্মা, সাথে সাথে কি ভাববে? বাবা আমাদেরকে পড়াচ্ছেন একদম বাচ্চাদের মতো, এটা ভাবো। তো কেননা তোমরা জানো তো না আমি শ্রেষ্ঠ আত্মা, আমির সঙ্গে শ্রেষ্ঠ কথাটা এই বিশেষণ লাগিয়ে দাও। পরমাত্মা পালনার ভিতরে থাকা আমি আত্মা, তো আরেকটু শক্ত হয়ে গেল। তাছাড়া যখন আমার শব্দ বলো, তো আমার কে? আমার বাবা, অর্থাৎ বাবা পরমাত্মা, তিনি আছেন আমার, আর কেউ নেই দুনিয়াতে। তিনি আমাকে রক্ষা করবেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি আমাকে পালনা দিচ্ছেন, তিনি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। তো যখনই আমি আর আমার শব্দ বলছো, তো সেই সময় এটা এডিশন করো, যুক্ত করো, আমি আত্মা আর আমার বাবা। ফিনিশ। আমার ভাব যত বাবাতে আনবে, স্মরণ ততই সহজ হয়ে যাবে। কেননা আমার কখনো কেউ ভোলে না। আমার এখন তো বুঝছি আমার হাত, আমার মাথা, আমার শরীর, তখন যখন পরমাত্মাকে সমর্পণ করে দেবে, তখন আমার সঙ্গে তো বাবার শব্দটা লাগাবে। আর এটা তোমরা ভুলবে না। সারাদিনে দেখো আমার এটাই স্মরণে আসে, তাই না? তো এই বিধিতে সহজভাবে নিরন্তর যোগী হতে পারো। বাবা কত সহজ করে দিচ্ছেন আমাদের এই স্পিরিচুয়াল পড়াশোনা। বাপদাদা সব বাচ্চাকে সমানের সিটে বসিয়েছেন,
বসিয়েছেন। সমানের লিস্ট যদি স্মৃতিতে আনো কত লম্বা চড়া হয়ে যাবে না? কেননা সমানে যদি স্থিত হতে চাও তবে দেহভান সেখানে আসতে পারে না। তো যে কোনো সময় নিজেকে চেক করো, দেখবে হয় তুমি দেহভানে আছো নতুবা সমানে, দুটোর যে কোনো একটা। সমানের অর্থই হলো অর্থাৎ আত্মার শ্রেষ্ঠ স্মৃতির স্থান। তো সবাই তোমরা নিজের নিজের সমানে স্থিত আছো কি? সমানে যত স্থিত হবে ততই অন্যকে সম্মান দেওয়া আপনা থেকে শুরু হবে। বলা হয় না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, দয়া দাক্ষিণ্য ঘর থেকে শুরু করো। তো সমানে স্থিত থাকা কত সহজ। তো সবাই প্রসন্ন থাকো কি তোমরা? প্রসন্ন থাকা এটা হচ্ছে কি তোমার কর্মফল জমা হচ্ছে। সন্তুষ্ট তুমি, অন্যকে সন্তুষ্ট করছো, প্রসন্ন তুমি। কেননা যারা প্রসন্ন থাকে তারা অন্যকেও প্রসন্ন বানায়। বাপদাদা সদা বলেন যে সারাদিন খুশি, তোমাদের খুশি কখনো নষ্ট করো না। কেন? খুশি এমন একটা জিনিস যা একই খুশিতে তোমাদের হেলথও আছে, ওয়েলথও আছে, সম্পদও আছে, আর হ্যাপিনেসও আছে। খুশি না থাকলে তো জীবন নিরস হয়ে যায়। খুশিকে বলা হয় তো খুশির মতো ভাণ্ডার নেই, খুশির মতো খোরাক নেই। যতই ভাণ্ডার থাকুক না কেন, কিন্তু যদি খুশি না থাকে তাহলে ভাণ্ডার থেকেও প্রাপ্তিও করতে পারবে না। ভাণ্ডার আছে কিন্তু তা নিজের জন্য ব্যবহার করতে পারবে না। খুশির ব্যাপারে বলা হয়ে থাকে খুশির মতো রসদ নেই, খুশির মতো খোরাক নেই। তো তোমার যদি টেনশন থাকে তাহলে কত সুন্দর ঘরেও থেকে তোমার ঘুম কি আসবে? আসবে না। তাহলে তো ধন সম্পদ তোমার কোন সম্পদ থেকেও তো নেই। তো ওয়েলথ খুশি, আর হেলথও খুশি, আর নামই যখন খুশি তখন হ্যাপিনেস তো অবশ্যই থাকবে। এই খুশিতে তিনটে জিনিসই আছে। আর বাবা অবিনাশী খুশির ভাণ্ডার দিয়েছেন। তো বাবার ভাণ্ডার কখনো ভুলেও কখনো নষ্ট করবে না। তো সদা খুশিতে থাকো কি তোমরা? খুশি কতটা ইম্পর্টেন্ট বাপদাদা হোমওয়ার্ক দিয়েছিলেন, মনে আছে? তো খুশিতে থাকতে হবে এবং খুশি বিতরণ করতে হবে। কেননা খুশি এমন এক জিনিস যে যত বিতরণ করবে তত তার পরিধি বাড়বে। অনুভব করে দেখেছো কি? অনুভব করে দেখো, খুশিকে বন্টন করে দেখো, দেখবে তুমি হাসিমুখে কারো কাছে যাচ্ছ তো সে উদাস, কিন্তু দেখবে তোমার খুশি দেখে, তোমার হাসি দেখে সেও হাসছে, তো বন্টন হয়ে গেল। তো অনুভব করেছো কি না? যদি খুশি বিতরণ করো তো বিতরণ করলে খুশি আগে নিজের কাছে তার স্টক বাড়াও। যে খুশি করে সে আগে নিজে খুশি হয়। খুশি হতে হবে প্রতি পদে পদে। কেউ খুশি দিলে খুশি হব তা নয়, দুঃখেও খুশি। তো সবাই হোমওয়ার্ক করে এসেছো কি? তো গত মুরলিতে বাবা যে পাঠ পড়িয়েছেন, তো আজকে তার প্রশ্ন আবারও করছেন বাবা, যে যারা হোমওয়ার্ক করে এসেছো তারা লম্বা করে হাত ওঠাও। তো এখন এটা বলবো না যে বাবা এমনটা হয়ে গেছে, তার কারণে আমি হোমওয়ার্ক করতে পারিনি, তার কারণে আমি লেসন কমপ্লিট করতে পারিনি। বাপদাদার কাছে অনেক বাচ্চা নিজেদের রেজাল্ট লিখেছে যে আমি তো লিখেছে তো এত পার্সেন্ট আমি ওকে থেকেছি বাবা। আর যদি লক্ষ্য রাখো তো লক্ষ্য দ্বারা লক্ষণ আপনা থেকেই আসবে। লক্ষ্য তো রাখতে হবে আগে, লক্ষ্যতে লক্ষণ আসবে। আচ্ছা, ডবল বিদেশিরা নিজেদের অরিজিনাল বিদেশ তো ভুলো না। অরিজিনাল বিদেশ কোনটা? পরমধাম, তাই না? অরিজিনালি তোমরা কোন দেশের সেটা স্মরণে থাকে তো না? সেই জন্য সবাই তোমাদের বলে ডবল বিদেশি। শুধু বিদেশি নও, ডবল বিদেশি। তো তোমাদের নিজেদের সুইট হোম কখনো কি ভুলে যাও? তো কোথায় থাকো তোমরা? বাপদাদার হৃদয় সিংহাসন আসীন তো না? বাপদাদার হৃদয়ে তোমরা স্থান পাও যখন বাবার সব শিক্ষা তোমরা কার্যে পরিণত করো। বাপদাদা বলেন যখন কোনো ছোটোখাটো সমস্যা থাকবে, সমস্যা নয়, পেপার
ব্যাপার সামনে আসবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পরিস্থিতি সামনে আসবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এটাও তোমার টিচার। তো বাপদাদার হৃদয় সিংহাসন তো তোমাদের অধিকার, তোমরা অধিকারী হয়েছ না? হৃদয় সিংহাসনাসীন হয়ে যাও, তবে সমস্যা তোমাদের কাছে খেলনা হয়ে যাবে, পেপার টাইগার হয়ে যাবে। সমস্যাতে তখন ঘাবড়ে যাবে না, আর তার দ্বারা তুমি এনজয় করবে, খেলবে। এটা খেল না। সবাই তোমরা চড়তি কলার তো না, তো উড়তি কলায় আছো নাকি চলার পথে আছো? চলনদার নাকি চড়তি কলায় উপরের দিকে উঠছো, উড়তি কলায়? যারা উঠছো তারা হাত ওঠাও। উড়ন্ত অর্ধেক হাত তুলেছ তোমরা, তো তোমরা উড়ন্ত। আচ্ছা, কখনো কখনো তোমরা ওরা ছেড়ে দাও কি? চলছি এটা নয়। অনেকে বাপদাদাকে বলে, বাবা আমি খুব ভালো চলছি। তো বাপদাদা বলেন, চলছো নাকি উড়ছো? এখন চলার সময় নেই, এখন ওড়ার সময়। উৎসাহ, উদ্দীপনা, সাহসের ডানা প্রত্যেকের সাথে যুক্ত হয়েছে। বাবা দুটো ডানা আমাদেরকে প্রত্যেকে দিয়েছে, উৎসাহ আর উদ্দীপনা। এটাই হচ্ছে ব্রাহ্মণ জীবনের দুই ডানা, পাখির যেমন থাকে। তো ডানার দ্বারাই তো উঠতে হয়। তো রোজ চেক করো, আমি কি উঠতি কলাতে আছি না অবনতির কলাতে আছি। তো এটা ভালো। রেজাল্টে বাপদাদা দেখেছেন বিদেশে সেন্টার বাড়ছে, ক্রমশ বাড়বেই। যেমন ডবল বিদেশি তেমন ডবল সেবা। মনসা ও বাছা একসাথে করতে 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 এগিয়ে চলো। মনসা শক্তি দ্বারা আত্মাদের আত্মিক বৃত্তি বানাও। তোমার মনসা সেবার যারা, তাদের যাতে নেগেটিভ সংকল্প যাতে পজিটিভে পরিণত হয়, তো বায়ুমণ্ডল বানাও। তো এখন দুঃখ তো বাড়ছে, তা দেখে তোমাদের দয়া আসছে কি? তোমাদের জড়চিত্রের সামনে মন্দিরে গিয়ে তো ভক্তলোক চিৎকার করছে, আমাকে মার্সি দাও, মার্সি দাও। তো এখন দয়ালু, কৃপালু, হৃদয়বান তোমাদের হতে হবে। নিজের প্রতিও দয়া এবং অন্যদের প্রতিও দয়া করতে হবে। এটা ভালো। সব সিজনে, সব টার্নে তোমরা এসে যাও ডবল বিদেশি। তোমাদের জন্য কোনো বাধ্যবাধকতা নেই, কারণ তোমরা অনেক দূর থেকে আসো। তো এটাতে সবাই খুশি হয়। সুতরাং ওরে চলো আর অন্যদেরকে উড়িয়ে চলো। তো এটা ভালো। ভালো রেজাল্টে দেখছেন এখন নিজেকে পরিবর্তন করতে তোমরা ফার্স্ট যাচ্ছ তোমরা। তো স্বয়ের পরিবর্তনের গতি বিশ্ব পরিবর্তনের গতিকে বাড়ায়। আচ্ছা, যারা প্রথমবার এসেছো তারা হাত ওঠাও। তো তোমাদের ব্রাহ্মণ, সবাইকে ব্রাহ্মণ জন্মের অভিনন্দন। ব্রাহ্মণ জীবন তো পেয়ে গেছো, এখন পুরুষার্থ করলেই তুমি হাইয়েস্ট, হোলিয়েস্ট এবং রিচেস্ট হতে পারবে। ভালো মিষ্টি তো পাবে, কিন্তু বাপদাদা দিলখুশ মিষ্টি খাওয়াচ্ছেন। প্রথমবার মধুবনে আসার এই দিলখুশ মিষ্টি সদা স্মরণে রাখবে। ওই মিষ্টি তো মুখে দেবে আর সাথে সাথে শেষ হয়ে যাবে, কিন্তু এই দিলখুশ মিষ্টি সদা সাথে থাকবে, স্মরণে থাকবে। তোমরা এসেছো, স্বাগত। বাপদাদা এবং দেশ বিদেশের সমগ্র পরিবার, তোমরা তোমাদের ভাই বোনদেরকে দেখে খুশি হচ্ছ তো না? সবাই দেখছে, আমেরিকাও দেখছে, রাশিয়া থেকেও দেখছে, তো লন্ডন থেকে ওরা দেখছে, 5 খণ্ডই দেখছে। তো ওখানে বসে বসে তোমাদের সবাইকে জন্মদিনের অভিনন্দন জানাচ্ছে। আচ্ছা, আধ্যাত্মিক বাপদাদার আধ্যাত্মিক ড্রিল স্মরণে আছে তো না? এখন বাপদাদা চান সব বাচ্চা বাবার সমান হোক, নতুন হোক বা পুরানো হোক, ছোট হোক বা বড়। তো ছোটরা তো আরও তাড়াতাড়ি বাবার সমান হতে পারে। তো এখন 1 সেকেন্ডে যেখানে মনকে লাগাতে চাও সেখানে যেন মন একাগ্র হয়ে যায়। একাগ্রতার এই ড্রিল সদাই করতে থাকো, মাঝে মধ্যে সময় বের করে। এখন 1 সেকেন্ডের মনের মালিক হয়ে আমি আর আমার বাবা, সংসার, দ্বিতীয় কেউ নয়। কেউ রক্ষা করবে না, কেউ পালনা দেবে না, কেউ উপরে উঠাবে না, সকলে কিন্তু নিচের দিকে টেনে নামাবে। তো এই একাগ্র স্থিতিতে স্থিত হয়ে যাও। আচ্ছা, চতুর্দিকের সকল তীব্র পুরুষার্থী বাচ্চাদের সদা উৎসাহ উদ্দীপনার পাখার দ্বারা
উর্তিকলার অনুভবী মূর্ত বাচ্চাদেরকে, সদা নিজের সমানের সিটে সেট হয়ে থাকা বাচ্চাদের, সদা হৃদয়বান হয়ে যারা বিশ্বের আত্মাদের মনসাশক্তি দ্বারা অন্তত ফোটায় ফোটায় কিছু না কিছু সুখ শান্তি দেয়, এমন দয়ালু কৃপালু বাচ্চাদের, সদা বাবার স্নেহে সমাহিত হওয়া হৃদয় সিংহাসনাসীন বাচ্চাদের বাপদাদার স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। তো এমনি বাচ্চাদের তরফ থেকে বাপদাদাকে জানাই, যিনি আমাদের এই উৎসাহ উদ্দীপনার পাখা দিয়েছেন উর্তিকলাতে যাওয়ার জন্য, ওনাকে জানাই হৃদয়ের স্নেহসুমন, সুপ্রভাত, নমস্কার। আচ্ছা, সবাই অনেক 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 খুশি, খুশি আছো তো? খুব খুশি। কতটা দেখাও তো? সদা সকলে দেখিয়েছে, দুই হাত পিছনে নিয়ে দেখিয়েছে, এতটা খুশি। তো সদা এরকমই থাকো, যা কিছু হয়ে যাক হতে দাও। এখন খুশি থাকতে হবে, আমাকে উঠতে হবে, কেউ নিচে নামিয়ে আনতে পারবে না। পাক্কা পাক্কা প্রতিজ্ঞা। কতটা পাক্কা? বেশ, খুশি থাকো, সবাইকে খুশি দাও। কোনো ব্যাপার যদি ভালো না লাগে তবু খুশি হারাতে দিও না। অবাঞ্ছিত বিষয় তো ম্যানেজ করে নাও, খুশি যেন চলে না যায়। পরিস্থিতি তো শেষ হয়ে যাওয়ারই আছে না, কিন্তু খুশি তো সাথে সাথে যেতে হবে। তো যা সাথে যাওয়ার তাকে তোমরা ছেড়ে দাও, আর যা ছেড়ে যাওয়ার তাকে তোমরা রেখে দাও। এটা করো না, এটা হলে তোমাদের অনেক বড় ভুল হয়ে যাবে। অমৃতবেলায় রোজ প্রথমে নিজেই নিজের খুশির ভোজন খাওয়াও, নিজেকে নিজে খাওয়াও। আচ্ছা, বরদান, সুইট সাইলেন্সের লাভলীন স্থিতি দ্বারা নষ্ট মোহ সমর্থ স্বরূপ ভাব। দেহ, দেহের সম্বন্ধ, দেহের সংস্কার, ব্যক্তি কিংবা বৈভব, বায়ুমণ্ডল, ভাইব্রেশন সব থাকা সত্ত্বেও যেন নিজের দিকে আকর্ষণ না করে। লোক চিৎকার করতে থাকে আর তোমরা অটল থাকো। প্রকৃতি, মায়া সব লাস্ট কৌশল প্রয়োগ করার জন্য নিজের দিকে যতই টানতে থাকুক না কেন, তোমরা কিন্তু স্বতন্ত্র আর বাবার প্রিয় হওয়ার স্থিতিতে লাভলীন থাকো। একেই বলা হয় দেখেও না দেখা, শোনেও না শোনা। এটাই সুইট সাইলেন্সের স্বরূপের লাভলীন স্থিতি। যখন এরকম স্থিতি হবে তখন বলা হবে নষ্ট মোহ সমর্থ স্বরূপের বরদানী আত্মা। স্লোগান, হলিহংস হয়ে অবগুণ রূপী কাকর ছেড়ে ভালোত্বের মতি বাছাই করে এগিয়ে চলো। শ্রেষ্ঠত্বের মতি, নতুনত্বের মতি, অব্যক্ত ইশারা। এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগকে জ্বালারূপ বানাও। জ্বালারূপ হওয়ার জন্য সদা এই ইচ্ছাই যেন থাকে যে এখন ঘরে ফিরে যেতে হবে। যেতে হবে অর্থাৎ অপরাম, কোনো কিছুতে আটকে যেও না। যখন নিজের নিরাকারী ঘরে যেতে হবে তখন সেরকম নিজের বেশভূষা বানাতে হবে। তো যেতে হবে এবং সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এই স্মৃতি দ্বারা আপনা থেকেই সর্বসম্বন্ধ, সর্বপ্রকৃতির আকর্ষণ থেকে অপরাম অর্থাৎ সাক্ষী হয়ে যাবে। সাক্ষী হওয়াতে সহজেই বাবার সাথী ও বাবার সমান হয়ে যাবে। আজকের সমান আমি নষ্ট মহা আত্মা। সকল মোহকে নষ্ট করে আমি এখন বাবার সঙ্গে যাওয়ার জন্য উপযুক্ত আত্মা হয়েছি। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।